বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। বৃশ্চিক রাশির ইংরেজি নাম হলো স্করপিও। এই বৃশ্চিক রাশি হলো কালপুরুষের রাশিচক্রের অধীনের জলতত্ত্বের রাশি। কালপুরুষের রাশিচক্রের 12টি রাশি এবং 27টি নক্ষত্রের মধ্যে বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র কিংবা বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে গ্রহগতির পরিবর্তন, নিচস্থ বা পীড়িতভাবে অবস্থানের কারণে বৃশ্চিক রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, বৃশ্চিক রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, নিজের যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে বৃশ্চিক রাশির মানুষের এতদিন দিন কাটছিল। তবে বৃশ্চিক রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নেরও জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনে সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড়। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2025 সালে দাঁড়িয়ে 16ই নভেম্বর রবিবার, 17ই নভেম্বর সোমবার এবং 18ই নভেম্বর মঙ্গলবার থেকে আগামী 5ই ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী বৃশ্চিক রাশির জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে অর্থাৎ 2025 সালের 16ই নভেম্বর, 17ই নভেম্বর এবং 18ই নভেম্বর থেকে আগামী 20 নভেম্বর সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটবেই। তবে 20 নভেম্বর থেকে আগামী 5ই ডিসেম্বর রাশিচক্রে পরিবর্তন ঘটছে। এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশির চতুর্থে রাহু, পঞ্চমে শনি, ষষ্ঠে বুধ শুক্র, সপ্তমে সূর্য যাবে দ্বাদশে, অষ্টমে বৃহস্পতি এবং নবমে মঙ্গল। সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ এবং এরই পাশাপাশি সোম-সপ্তম রাজযোটক বিবাহ যোগ। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 30শে নভেম্বর বা 5ই ডিসেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তন আসছেই। এতদিন ধরে বৃশ্চিক রাশির মানুষরা, বিশাখা, অনুরাধা কিংবা জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা সম্পর্কের জায়গাগুলিতে নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন। সম্পর্কের জায়গাগুলিতে এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির মানুষদের ক্ষেত্রে। এরই পাশাপাশি বৃশ্চিক রাশিকে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর, নিজেদের রাগ, জেদ, তেজ, অভিমান, অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। মনে রাখতে হবে বৃশ্চিক রাশির চতুর্থভাবে কিন্তু রাহুর অবস্থান ঘটছে। তাই হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাটা থেকে সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত। অন্যদিকে বৃশ্চিক রাশির সাপেক্ষে মঙ্গল এবং সূর্য হতে যাচ্ছে তুঙ্গি, সূর্য সপ্তম থেকে যাচ্ছে দ্বাদশে, মঙ্গল অবস্থান করছে নবমে, যার মারফত আগামী সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর বৃশ্চিক রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবে। তাই আগামী সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো লিটিগেশন যদি পূর্বে থেকে থাকে, তার যদি আলাপ আলোচনা সেরে ফেলেন, তাহলে 16ই নভেম্বর, 17ই নভেম্বর এবং 18ই নভেম্বর থেকে আগামী 25শে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে তার শুভ নিষ্পত্তি ঘটবে। এরই পাশাপাশি যে কোনো ক্ষেত্রে সম্পত্তি ক্রয় বিক্রয়ের তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে নভেম্বর ও ডিসেম্বর এই হরস্কোপ এই সময়কালের মধ্যেই। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যা এরপর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল দেবে। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা
প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি, ভিটা, সম্পত্তি, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ, এইগুলি কিন্তু বৃশ্চিক রাশি হিসাবে এরপর তুঙ্গি হতে দেখতে পাওয়া যাচ্ছে। কিংবা যে সমস্ত সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, তাদের সেই সমস্ত ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক সম্পর্ক আবার জোড়া লাগতে চলেছে দাম্পত্যের জায়গায়। এরই পাশাপাশি বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি বৃশ্চিক রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সপ্তমপতি লগ্নে, লগ্নপতি পঞ্চমী, তাই এই পরিস্থিতিতে বিবাহের কথা এগোনো, বিবাহ ফাইনাল হয়ে যাওয়া কিংবা বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে। অবিবাহিত কিংবা বিবাহযোগ্য ব্যক্তির ক্ষেত্রে যে কোনো দিক থেকে যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে আপনাদের জনসংযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে, আপনাদের পাবলিক রিলেশন বৃদ্ধি পাবে। এরপর আপনি আপনার মুখের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক জায়গায় অনেক সমস্যা এরপর সমাধান করে ফেলতে পারবেন। এতদিন যাবৎকাল সমাজে, সংসারে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাদেরকেই তেমন গুরুত্ব দিত না। তবে এরপর সেই জায়গাটায় আপনি জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা সংসারে, সমাজে বৃশ্চিক রাশির মানুষরা আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা আসবে স্টুডেন্ট হরোস্কোপ। 2025 সালে দাঁড়িয়ে নভেম্বর এবং ডিসেম্বর স্টুডেন্টরা কিন্তু পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন, পড়াশোনার জায়গায় যথার্থগুলি সফলতাগুলিকে অর্জন করতে পারবেন। এতদিন যেই ধরনের পরিশ্রম এবং মেহনত করেছেন, সঠিকভাবে কিন্তু সফলতাগুলি পাননি। তবে এরপর লাস্ট মুহূর্তে এসে 2025-এর শেষ পর্যায়ে পড়াশোনার জায়গায় একের পর এক সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন, যেখানে আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে পড়াশোনার জায়গায় একের পর এক চাকরি প্রাপ্তি, কর্মপ্রাপ্তি কিংবা পড়াশোনার জায়গায় আপনি কিন্তু 5 জনের একজন হতে পারবেন। শুধু তাই নয়, যে কোনো স্কুল, কলেজ, নার্সারি লেভেলে পড়াশোনা সেমিস্টার মারফত কিংবা যে কোনো উচ্চশিক্ষা, গবেষণামূলক পড়াশোনা, যে কোনো ক্ষেত্রের পর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। বৃশ্চিকের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো নতুন সম্পদের উৎস তৈরি হবে এবং আপনার আয়ের সঞ্চয় বৃদ্ধি পাবে। হ্যাঁ বন্ধুরা, যারা কোনো জায়গায় টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছিলেন, আদায় করতে পারেননি, তাদের সেই বকেয়া টাকাগুলি এরপর আদায় করতে পারবেন। নতুন জায়গা থেকে যোগাযোগের মারফত কর্মের সন্ধান করতে পারবেন, যার ফলে অর্থ উপার্জনের নতুন রাস্তা তৈরি হবে। নিজেদের কঠোর পরিশ্রম এবং ঐকান্তিক উপস্থিত বুদ্ধির দ্বারা অর্থ বিনিয়োগ এবং অর্থের সঞ্চয় যে কোনো ক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন। মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি বৃশ্চিক রাশির জন্য শুভ পরিবর্তন আনতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট্ট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে সুদূর প্রসারী করে তুলবেই। লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, লং টার্ম ট্রেডিং, দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ, স্টক মার্কেটিং, স্টক বিজনেসের জায়গায় জয়লাভ করতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের লটারি কাটার শুভ সংখ্যা হলো 42, 57, 62, 99, 82, 009, 645, 222, 311, 14, 34, 37, 58 এবং 62। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে ঋণের জালে জড়িয়েছিলেন, সেই ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিন ধরে ব্যাংকিং, ফাইন্যান্স সেক্টরে ঋণের জালে জড়িয়েছিলেন, যার কারণে আপনার ফিনান্সিয়াল স্টেবিলিটিটা ধীরে ধীরে কমে যাচ্ছিল। এরপর অর্থনৈতিক দিকটা শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর, রোগাচ্ছন্ন, দুর্বল থাকার পর এরপর স্বাস্থ্যগত দিক থেকে বৃশ্চিকের মানুষরা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় একের পর এক সমস্যা, একের পর এক প্রবলেম কিন্তু ফেস করে আসতে হয়েছে। শুধু নিজেদের ক্ষেত্রে নয়, পরিবারের কোনো না কোনো মানুষ কখনো সমস্যা লেগেছিল স্বাস্থ্যের জায়গায়। এরপর সেই জায়গায় সঠিকভাবে ট্রিটমেন্ট পাবেন কিংবা সম্পূর্ণরূপে রোগ থেকে মুক্তি পাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে, যা আপনাকে শরীর স্বাস্থ্যের জায়গায় একটা মোটিভেট ফিরিয়ে এনে দেবেই। অন্যদিকে যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষরা নিজেদের সুখ শান্তি, চাকরি, কর্ম, ব্যবসা, কেরিয়ার, বিবাহ, বিভিন্ন বিষয়, বিভিন্ন দিক থেকে দীর্ঘদিন ধরে চিন্তা ছিলেন, শুধু নিজেদের নয়, যাদের সন্তান রয়েছে সন্তানদের ক্ষেত্রেও এই সমস্ত বিষয়গুলি নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন, তাদের জন্য সুখবর আসতে চলেছে। কেন ভগবান শনি মহারাজ, দেবগুরু বৃহস্পতি এবং সূর্যের ট্রানজিট আগামীর সময়কালগুলিতে বৃশ্চিকের জন্য হতে যাচ্ছে তুঙ্গি। এরই পাশাপাশি যারা নিজেদের কিংবা সন্তানদের বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল, সেগুলো এরপর শুরু করুন, দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যা, যে প্রতিবন্ধকতাগুলি চলছিল, সেইগুলি এরপর অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। পড়াশোনা হোক বা চাকরি, কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণেও যে পরিকল্পনাগুলি এতদিন করছিলেন বিদেশ যাত্রার জন্য, সেই পরিকল্পনাগুলি এতদিন ভিসা, অর্থ কিংবা যেই জায়গায় যাবেন সেই জায়গার কিছু গোলযোগ বা ডকুমেন্ট সংক্রান্ত কিছু সমস্যার কারণে এতদিন যে সম্পন্ন হয়নি, এরপর কিন্তু সম্পন্ন হতে দেখতে পাওয়া যাবে। বন্ধুদেরকে অনুরোধ করবো, যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে একবার অবশ্যই জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী অঞ্জনী পুত্র বজরংবলীর জয় কথাটি অবশ্যই লিখবেন।
অন্যদিকে আগামী সময়কালটি বৃশ্চিক রাশির জন্য কিছু অত্যন্ত সুখকর এবং স্মরণীয় অভিজ্ঞতা দিতে চলেছে, কেননা কর্মের জায়গায় বৃশ্চিকের পরিবর্তন এরপর আমরা লক্ষ্য করতে পারবো। যে কোনো দিক থেকে কর্মের জায়গায় শুভ পরিবর্তন, কর্মের জায়গায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসেছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা ছিলেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন, এরপর তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন লক্ষ্য করা যাবে। ইঞ্জিনিয়ারিং লাইন হোক, ল্যান্ডিং প্রপার্টি হোক, কোনো জেনারেল লাইন, নার্সিং কিংবা যে কোনো মেডিকেল সেক্টরে পড়াশোনা করুন বা যে কোনো বিজনেস সেক্টরে পড়াশোনা করুন, প্রত্যেকটি জায়গায় কিন্তু জয়লাভ করার পথে শুভ পরিবর্তন আসছে। এতদিন কর্মের জায়গায় নানা রকম সমস্যা থাকার পর অবশেষে কর্মের জায়গায় কিন্তু সফলতা আসতে চলেছে। তবে এরই পাশাপাশি সময়কালটি কিন্তু আপনার জন্য কর্মের জায়গায় ব্যস্ততাপূর্ণ হবে, কারণ আমরা জানি জীবনে সফলতা আসার আগে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায়। তাই এরপর বৃশ্চিক রাশির মানুষরা নিজেদের কর্মের দ্বারা, কর্মের প্রতি ডেডিকেশনের দ্বারা প্রত্যেকটি জায়গায় জয়লাভ করতে পারবে। 2025 সালে দাঁড়িয়ে 16ই নভেম্বর, 17ই নভেম্বর এবং 18ই নভেম্বর থেকে আগামী 30শে নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে আপনার অদম্য পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। হাজার ব্যস্ততা, হাজার বাধা থাকা সত্ত্বেও যে কোনো দিক থেকে চাকরি প্রাপ্তির যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে নভেম্বর এবং ডিসেম্বর এই দুটি মাসের মধ্যে যারা দীর্ঘদিন ধরে বাড়ি পরিবর্তন কিংবা বাড়ি সংক্রান্ত কোনো কাজকর্ম করতে চাইছিলেন, সেইগুলি করতে পারবেন এবং সফল হবেন। কিংবা নতুন বাড়ি তৈরি, গাড়ি কেনা কিংবা পুরাতন বাড়ির সংস্কার, এইগুলি কিন্তু একের পর এক ঘটতে দেখতে পাওয়া যাবে। পরিবার পরিজন, আত্মীয় কুটুম্বদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য, যে অশান্তিগুলি চলছিল, সেই জায়গার সমস্যা একের পর এক মিটে যেতে দেখতে পাবো। বৃশ্চিক রাশি সাপেক্ষে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এতদিন যারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনাকে সবার সামনে ছোট করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো, প্রতিটি কাজে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো, তারা এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে, মাথা নিচু করতে বাধ্য হবে। যারা আপনাদের পিছনে নিন্দা করতো, কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করতো, এরপর কিন্তু তারা আপনার প্রশংসা করতে বাধ্য হবে। অন্যদিকে রাহু শনি কেতুর কারণে কিছু জায়গায় সমস্যা সৃষ্টি হতে পারে। এই সময়কালের মধ্যে কোনো পুরাতন লেনদেন আপনাকে হয়রান করতে পারে। কোনো জায়গায় যারা ঋণ নিয়ে বসেছিলেন, সেই জায়গাতে কিছু ডিস্টার্ব সৃষ্টি হতে পারে। চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল কাজকর্মগুলির ক্ষেত্রে আপনার বস আপনার উপর অসন্তুষ্ট হতে পারে বা কিছু জায়গায় মনোমালিন্য সৃষ্টি হবেই। অন্যদিকে বিভিন্ন ক্ষেত্রে মানসিক চাপ, মানসিক উদ্বেগ কিংবা যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা, লেজিনেস ভাব, এটাও কিন্তু বৃশ্চিক রাশি থেকে লক্ষ্য করা যাবে। এরই পাশাপাশি সম্পর্কের জায়গায় কোনো অকারণ সন্দেহ, অকারণ অবিশ্বাস সম্পর্কের মধ্যে প্রবেশ করবে, যা আপনাদের ব্যক্তিগত জীবনে এক অদৃশ্য শত্রু বা নেগেটিভ বিষয় হিসাবে কাজ করবে। বিবাহিত জীবনে ছোটোখাটো উত্তেজনা বাড়ছে, ফাটল ধরার সম্ভাবনা রয়েছে। এই জায়গায় সতর্ক থাকতে হবে, প্রতিকার করতে হবে, মঙ্গলের ধারণ করতে হবে। রক্তপ্রবাল পাথর, চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলে